সবসময় এই ২ আঙ্গুল দিয়ে হচ্ছে ওর ঘাড়টা ধরবে। ছবি তোলার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে দেখেন আমি কিভাবে ধরছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ এমিউজ জাভেদ, ওনার অফ জাভেদ সেভিয়ারি। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাখিকে ধরতে হয় এবং কিভাবে পাখিকে ধরে সুন্দর ছবি তুলতে হয়। আমাকে অনেককে ইনবক্সে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কিভাবে পাখির ছবি তোলেন, এটা যদি একটা ডেমো দিতেন তাহলে আমাদের জন্য অ্যাটলিস্ট আমরা যারা নতুন আছি তাদের জন্য একটা উপকার হতো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পাখিকে ধরতে হয় এবং কিভাবে একটা পাখিকে ধরে ছবি তুলতে হয়। আমার হাতে এখন একটা আছে ব্রিডিং ফিমেল, ডিএফ ভায়োলেট পারব্লু অফলাইন ব্রিডিং ফিমেল। আর ব্রিডিং ফিমেল এবং অ্যাডাল্ট পাখিগুলাকে ধরাটা একটু টাফ, বাকি ছোট পাখি ধরাটা সহজ। তো আমি আপনাদেরকে এখন এটাকে দেখাবো কিভাবে ধরতে হবে এবং ধরে কিভাবে ছবি তুলতে হবে। এই যে দেখেন, পাখিকে ধরতে গেলে সব সময় এই ২ আঙ্গুল দিয়ে হচ্ছে ওর ঘাড়টা ধরবে, যাতে করে ওর ঠোঁট আপনার আঙ্গুল পর্যন্ত যেতে না পারে। এই যে এভাবে ধরছি না, ও কিন্তু চাইলেই হচ্ছে ঠোঁট দিয়ে আমার আঙ্গুল বাইট করতে পারবে না। তো এটা হচ্ছে আপনি সিম্পল ধরার নিয়ম, এভাবে ধরবেন। আর ছবি তোলার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে দেখেন আমি কিভাবে ধরছি। তো আমার এই হাতের আঙ্গুলটা হচ্ছে এখানে থাকবে, আরেকটা আঙ্গুল এখানে থাকবে ওর ক্রপের জায়গায় যেখানে হচ্ছে খাদ্যনালী ওইখানে। একটা আঙ্গুল দিয়ে হচ্ছে ওর বুকের পাশটা সাপোর্টে থাকবে, আর একটা আঙ্গুল হচ্ছে ওর এখানে নখ, মানে এটা দিয়ে আমার ওই আঙ্গুলটা গ্রেপ করে ধরবে। আরেকটা আঙ্গুল হচ্ছে নিচে ব্যান্ডের পাশে। তো আপনি এভাবে যদি ধরেন ও খুব স্মুথ ভাবে হচ্ছে বসে থাকবে। তারপর আপনি চাইলে যেটা ইচ্ছা এটা করতে পারবেন, আপনি ছবি তুলতে পারবেন, কাউকে দেখাইতে পারবেন। তো ও ব্রিডিং পাখি, ডেফিনেটলি ও একটু এনার্জেটিক হবে, যার কারণে ও আপনাকে যে কোনো টাইমে বাইট করতে পারে। এই যে ধরার সিস্টেমটা একটু যদি দেখেন, এভাবে ধরতে হবে। আর এভাবে ধরে তখন ছবি তোলার ক্ষেত্রে আপনি যে হাতে কমফোর্টেবল, আমি হচ্ছে ডান হাতে পাখি ধরি এবং বাম হাতে ফোন ধরি। তো এইভাবে ছবি তুলবেন। এই যে দেখেন আমি পাখিটাকে কিভাবে ধরছি, আঙ্গুলগুলোকে খেয়াল করেন, মূলত হচ্ছে এখানে আঙ্গুলের কারসাজি, এছাড়া কিছুই না। তাহলে হচ্ছে আপনার পাখি কোনোভাবেই মুভ করতে পারবে না। এটা ব্রিডিং ফিমেল হওয়া সত্ত্বেও কিন্তু ও দেখেন ওর মুভমেন্ট একদম স্লো হয়ে গেছে। দেন এটার পরে আপনি হচ্ছে এভাবে ধরবেন। তো আমি আপনাদেরকে যদি দেখাই, এভাবে ধরবেন, একটা ব্যাকগ্রাউন্ড নেবেন ভালো দেখে, তখন ফোনটা এভাবে থাকবে, ও এইভাবে থাকবে, তখন এভাবে এভাবে যেভাবে ইচ্ছা আপনার সেভাবেই করতে পারবেন। তো এই হচ্ছে পাখি ধরার নিয়ম। আপনি আরেকবার দেখেন, চেক করেন আমি কিভাবে ধরছি। জানি না কতটুকু ভালো দেখাচ্ছে। এটাই হচ্ছে পাখি ধরার নিয়ম এবং পাখি ছবি তোলার নিয়ম। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরেকটা ইনফরমেটিভ ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।